60টা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হারাইলাম। বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয়, বাড়িতে যায় খাট দেখি, খাটের জায়গায় খাট, কিন্তু আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। সুখে কিনা দুঃখে আছে জানি না। ওলি আল্লাহ হইতে গেলে মার দোয়ার কোনো বিকল্প। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে। আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে বুতাইছো, যা আছে তা ওই খায়ালো, নাইলে ঘুমায় যাও, আর বলবে না। মা চলে গেলে আর বলবে না কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যায়, মার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি কবরে থাকে ওই কবরে যায় কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। কালকে দেখছি আমি আয়ুবে তার বাপ তার গলার ধরে কেমনে চিৎকারটা দিছে, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। তার দুইটা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে, লাভ দিয়ে আমার কাছে আসছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাস তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো হো বাবা। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ গো ও আল্লাহ, আমি সেই খিজর আলাইহিস সালামকে পাবো কিভাবে? কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে, ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে। যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিব। ওই রাস্তা দিয়া গেলে তলদেশে খিজির আলাইহিস সালামের দেখা পাবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নিজে একটা মাছ বাজি করলেন, নৌকা একটা লইলেন, সাথে একটা সফর সঙ্গী। মুসা নবী বলে যে আয় সফর সঙ্গী, তোমার নিয়ে রওনা হলাম, মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে,
এখন এই মাছটা নৌকায় থাকবে, যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে, জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবা, আমি দেখলে তোমাকে বলবো। নদীর মধ্যে রোয়ানা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুদরতি খেলা। কথা বলেন ঠিক না বেটে? মুসা নবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে। একবারে মুসা নবীর দেখা দেখি সাথে জিলা আছে, এলেও ঘুমায় গেছে। ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ের মধ্যে নাই। জি মাছ কই? আমি দেখছি না তো। খেরে আমি ঘুমাই গেছিলাম গা। আপনি দেখছেন? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না, জানে কেনা? আর বর্গা জানে কে? ডাক দিয়ে কে? আল্লাহ গো, ওই মাছটা কোথায় গেল? আমরা ঘুমায় গেছিলাম। ওই নৌকাটার পিছন দিকে ফিরাও। এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো, আয়েশা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে। কোনো সেন্টারিং মাল নাই, মাছটা গেছে রাস্তা বানায়া দিছে। এবার আল্লাহ কই, ও মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায়া দিলাম। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলদেশে গেলেন। আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না, আবার পানির মধ্যে ডুব দিয়া বাঁধা রাখলে মানুষ বাঁচে না। তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে? আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আবার মুসা নবী একদম তলদেশে গেছি, যাইয়া দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, নূরানি সুরত লইয়া হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে কই, কেন এসেছেন? কই, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে, বাতিনি এলেম, যেটা আমার দরকার, যেটা আমি আপনার কাছে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কই, ঠিক আছে আমি প্রশ্ন করব না। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে একটা খাল পারিলেন, বলেন সাগরের নিচে আবার খাল। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে কই, ও মুসা আলাইহিস সালাম, আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়ে নদীটা পার হলো। পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল। গরিব মানুষের নৌকা। আবার মুসা নবী, যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, এই মুসা নবী কি খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শুনি মতো ভালো লাগে নাকি? ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন, আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। না না, আপনাকে রেখে আমি আর সামনে যেতে পারবো না। ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। ওই মুহূর্তে ডাক দিয়ে বলি, ও খিজির আলাইহিস সালাম, আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার সামনে চললেন। এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই খিজির আলাইহিস সালাম বাচ্চাটার টান্দা দইরা গলার মধ্যে চিপ দিয়ে বাচ্চাটার মাইরা ফেলাইছে। মুসা নবী কও, এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফেলাইছেন? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, আর চলবেন, আপনি চলে যান, আপনাকে কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী বলে, ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। এবার একটু সামনে গেল, বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা কায়ত হয়ে আছে। ওই খিজির আলাইহিস সালামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং যারা দাঁড় করাইয়া দিছে। এবার ডাক দিয়া বলে, গরিবের নৌকা ভাঙ্গা ফেলাইছেন, মানুষটারে মাইরা ফেলাইছেন, আবার আমাদের বিল্ডিং না আমায় ভাঙ্গা বিল্ডিংটারে সোজা করে দিলেন। না না মুসা নবী, আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন, আর আপনাকে রাখা যাবে না, আপনি যান। মুসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, ঠিক আছে আমি আর সামনে যাইতে বলবো না, তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন। নৌকাটা কেন ফাটাইলেন?
ফাটায় কেন ডুবাইলেন? আর বাচ্চাটারে কেন চিপ দিয়া মাইরে ফেলাইছেন? বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার খিজির আলাইহিস সালাম বলে, শোনো, এই নৌকাটারে কেন ফুটা কইরা দিছি? এক ধরনের জলদস্যুরা এই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তায় যত নৌকা পাই সব ভাঙা টুকরা কইরা লইয়া যায়। আমি নৌকাটারে একটু ছিদ্র কইরা দিয়া ডুবায় রাখছি, ইচ্ছা করলে সন্তানটা ছিদ্রটারে লাগাই আবার চালাইতে পারবে, কিন্তু জলদস্যুরা এসব ভাঙ্গা ফেললে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, মুসা নবী কয়, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি কি ব্যাপার, আমি দেখছি ডাইনেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উনি জানলো কেমনে লোক আইতাছে? তাইলে বোঝা যায় একটা বেলায়েতের নূর কথা বলেন আছে কি না? এবার ডাক দিয়া বলেন, ও খিজির আলাইহিস সালাম, সন্তানটারে গলায় চিপ দিয়ে কেন মাইরা ফেলাইছেন? কই সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের দ্বারা বাপ মার ইজ্জত সম্মান ধ্বংস করে দিত। এই জন্য তার বাপ মার ইজ্জত রক্ষার্থে এই সন্তানটারে শেষ করে দিলাম। বাবার যুবক ভাইয়েরা আমার শুনে যান আরো কথা কি, তাইলে বিল্ডিংটারে খাড়া করে দিলেন কেন? কয় বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে, বিল্ডিংটা যদি পইরা যায়, ভাঙ্গা পইরা গেলে ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লুট করে নিয়ে যাবে। ওই সন্তান যেন ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে, এই জন্য আমি এই বিল্ডিংটারে সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই খিজির আলাইহিস সালামের পাওয়ার আছে না নাই? শুধু এটা না তো, আওয়াজ শুনছেন আপনারা? শুনছেন আপনারা? ঘুমাই রইছে, ঘুম থেকে উঠতে কি ব্যাপার, আমি দরজা লাগাইলাম, গেট লাগাইলাম, ছাদের উপরে এরকম আওয়াজ হয় কেন? আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই। তিনি উঠটা ছাদের গেট খুলে দেখতেছেন চাঁদের মতন একটা লোক ঘুরতেছে। সিঁড়ি ছাড়া ছাদের উপরে উঠে যাওয়ার নাম বেলায়েত। বুঝেন কিনা বলেন? উঠে গেছে কিনা? তখন তিনি বল ডাক দিচ্ছে, আপনি কে? আমি কে জিজ্ঞেস করে তো কেন, কি বলতে চান সেটা বলেন। আমার গেট লাগানো, সব গেট লাগানো, সিকিউরিটি আছে, আপনি ছাদের উপরে কখন উঠলেন? এই মাত্র উঠলাম। আশ্চর্য, তালা লাগানো চাবি আমার কাছে, আপনি এই মাত্র উঠলেন মানে? আরো জ্বালা ধরাই দিছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন? আমার একটা উট হারাই গেছে, উটটা খুঁজতে আসছে। আপনি কি পাগল নাকি? উট হারাই গেলে জঙ্গলের মধ্যে খুঁজবেন, যেই ছাদের উপরে মানুষ উঠতে পারে না, আর ওই ছাদের উপরে আপনি উট খুঁজতেন। তখন তিনি ডাক দিয়ে কয়, বাদশা নরম গলায় কথা বলো, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায়, তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে হেরি ডাক দি ইয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ শানের সঙ্গে ওয়াজ মিলাই নিয়েন। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে, যদি ই না যাহলো হইয়া রে
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দামাস যদি না চাহলো ওয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। যে যার চিনে সে তারে কিনে, কথা কোন ঠিক কিনে। একটু পরে যুবক বাদশা কইতাছে কি শুনাইলো রে, জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জংলার উট খুঁজা পাওয়া না যায়, সেগুন কাঠের খাটে বস খাটে ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া যায় না। বাদশা কয়ে তোর মারে বাদশাই আমি সাইরা দিলাম। সব সাইরা জঙ্গলের ভিতরে চলে গেছে ইব্রাহিম ইবনে আদম। বলকের বাদশাই সাইরা দিয়া চলে গেছে জঙ্গলার ভিতরে, অনেক বছর চলে গেছে। যাওয়ার পরে অনেক তার ভক্তবৃন্দ যারা আছেন, যারা কাজ করছে মন্ত্রণালয়ে, তারা খুঁজতে খুঁজতে যায় যে জঙ্গলার পার। উনি বৈশা জিকির করতেছে, জিজ্ঞেস করে আপনি যে সব অট্টালিকা ফলায় চলে আসছেন কি পাইছেন? কি পাইছে শুনতে চাও? আমার হাতে কি? সুই। কি সিলাইতেছি? আপনার সালার জামা সেলাইতেছেন, সালার জামা সেলাই করতেছেন। এবার এই সুইটারে পানির মধ্যে ফেলাই দিছে। এবার জিজ্ঞেস করতেছে এই সুইটারে আনো। কেমনে আনবো? এত মাঝখান থেকে এত ছোট্ট একটা সুই, তুমি না কইছো আমার রব আমার কি দিছে? এই নদীর মাছ, সুইটা কিনারে বিরাই দে। আমি একটু অন্য ওয়াজ ধরছি আজকে, অন্য কোন ওয়াজ, এটা রাত্রে গভীর ওয়াজ, তো গভীর রাত্রে বেলায়েতের ওয়াজ ধরছি শুধু বোঝানোর জন্য। দেখ এই জীবনের বাইরে আরেকটা জীবন আছে। তুমি মরে গেলে গা 3 দিন পরে, এই মাসুম 3 দিন পরে, নাজিম ভাই মিনহাস 3 দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায়। এই জায়গা দিয়ে ভিতরের যে আপনার ইয়াগুলা পোকামাকড় গুলো এই নাক দিয়ে বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে। আর সব দিক দিয়ে খবর দেয় রে একটা দারুণ খাবার পাইছি। পোকামাকড় আইসা আস্তে আস্তে মুখ তারা খাইতে 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 এইদিকে আসে। 3 দিন পরে এই জায়গাটা পচে যায়। 6 দিন পরে হাতের নখগুলা উঠে যায়। 9 দিন পরে মানুষের মাথার চুলগুলা উঠে যায়। এরপরে চোখে অ্যাটাক করে, পেটে অ্যাটাক করে, এই হাড্ডি থেকে গোশতগুলো আস্তে করে খুলে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটিতে পড়ে থাকে। 60 বছর পরে একদম মাটিতে মিশে যায়। আল্লাহ, আপনার দেহটা মিশে গেল। আবার খবর লইয়া দেখেন 300 বছর পরে কবরে যখন কুড়ে দেখে লাশ যেমনে আছে এমনই। তো তোমার লাশ পচে যায়, তার লাশ অক্ষত, তাইলে বোঝা গেল খেলা একখান আছে। আরে পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না। এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া। একটা গোশতের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায়, গোশতের টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। তুমি যদি রবের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। যে নিজেকে নিজে চিনতে পারবে সে আবার আল্লাহকে চিনতে পারবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। একটা বান্দা আর একটা বন্ধু। আমি বন্ধুর ওয়াজ করতেছি। জীবনে বন্ধুরা আমার বহুত ডাক দিছি। আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, যদি ওলি হইতে চান, এই বাবা যদি ওলি হইতে চান, কি হইতে চান? এই বাবা কি হইতে চান? আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন ওলি হইতে পারবেন, কলেজে না পড়লে ওলি হইতে পারবেন। শুধু মা বাপের দোয়া। কি কার দোয়া বলছি? কার দোয়া বলছি? মা বাপের দোয়া ওলি হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই? মা বাপের দোয়া করলে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? আরো জোরে পর্দা থাকে? পর্দা থাকে না, সন্তান ওলি হয়ে যায়। এই যুবক, 2:45 বাজতেছে, 1:05 স্টেজে উঠছি, 3:40 বাজতেছে, 3টা বাজতেছে যে আপনার চোখের মধ্যে কোনো ঘুম নাই। ঠিক এই টাইমে যদি আপনার আম্মা আপনার জন্য নামাজের মুসল্লাটা বিছানোর আগে রাত্রেবেলা আপনি ঘুমায়, যদি ঘুমানোর সময় কোন আম্মা ফাওদেরা মাফ চাইলাম, মা যা কইছি মাফ করে দিও। আর ওই রাত্রে যদি মা যদি নামাজের মুসল্লাটা বিছায় যদি আল্লাহরে কয়, আল্লাহ
আমার ফুল আমার কাছে মাপ চাইছে, আল্লাহ গো আমার পোলার জন্য আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। এই বহদ্দার হাটের মানুষ, আপনারা বলেন তো মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? মার দোয়ার মাঝখানে কোনো পর্দা আছে? ওই আয়ুব বুঝবো, আয়ুবের আব্বা মারা গেছে, আমার স্নেহাস্পদ আয়ুব। আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মুনতাজিরুল আলী হুজুর জানাজার নামাজ পড়াইছেন। চিৎকার মারা কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তার আব্বাকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম দান করবেন, আমিন। মাগো তোমার মতো লই না কেহ। এই বিদায় বেলা কিন্তু একদম গভীর মনোযোগ। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার। এই মা ভক্ত পোলাপান আমার মতন যারা মা ভক্ত জোরে জোরে কও, হাইরে মা জননী আমার। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়ে মদিনায় গেলেও কোনো লাভ হবে না, কারণ আমার আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ইদানিং পোলাপান গুলো মার সাইরানা পয়সার মূল্য দেয় না। কিশোর বয়সের পোলাপান মারে মোবাইলের জন্য জিম্মি করে, যুবক বয়সের পোলাপান মোটর সাইকেলের জন্য জিম্মি করে। মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে মার খবর লয় না, আবার বিদেশ গেলে মার খবর লয় না। যুবক মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য মা যদি চলে যায়, আয়ুব তাহিরি বুঝবে ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো, ওই খাটের মধ্যে আজকার বাবারে দেখা যায় না। 60টা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হারাইলাম। বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয়, বাড়িতে যায় খাট দেখি, খাটের জায়গায় খাট, কিন্তু আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। সুখে কিনা দুঃখে আছে জানি না। ওলি আল্লাহ হইতে গেলে মার দোয়ার কোনো বিকল্প। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে। আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে বুতাইছো, যা আছে তা ওই খায়ালো, নাইলে ঘুমায় যাও, আর বলবে না। মা চলে গেলে আর বলবে না কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যায় মার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি কবরে থাকে ওই কবরে যায় কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা
নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই। কালকে দেখছি আমি আয়ুবে তার বাপ তার গলার ধরে কেমনে চিৎকারটা দিছে, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। তার দুইটা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে, লাভ দিয়ে আমার কাছে আসছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাস তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো হো বাবা। তুমি কি কমিটির লোক? এদিকে আসো। ও কমিটির লোক, কারণ এরশাদুল্লাহ বাইরে তো গুল্লি মারছে, আমার তো ডর করে এখন। এই বেটা কমিটির প্রধান, ঠিক আছে ল মারহাবা গো, আল্লাহ কবুল করুক। আচ্ছা কোন দিকে আপনার সাথে আমার একটা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গুলি করে মেরে ফেলবো? আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে কি আমি কি গুলি করে মেরে ফেলবো? এই যে এরশাদুল্লাহ ভাইরা যে এই যে একটা গুলি করলো, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি আজকে একজনকে মারার ফান পাতবেন, একদিন দেখবেন আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে যায়। ভাই মতাদর্শের আমি যে দল করেন ভাই, এটা আমি কিন্তু গতকালে প্রতিবাদ করছি, এটা হতে পারে না। কথা বলা ঠিক না ঠিক? যাই হোক, এরশাদুল্লাহ ভাই তিনি সুস্থ কিছু আছেন। এ আসুন নাকি, এ আসুন, এ আসনে আজকের মেহমান ছিল। আল্লাহ, এরপরে দেখলাম একটা ছেলে মারাও গেছে। আহারে, যাই হোক, এখন কথা হলো ভাই, আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি যেই দলই করেন, কিন্তু কাউকে মেরে ফেলে রাজনীতি করা, মারামারি রাজনীতি করা, হত্যা রাজনীতি করা, গুমের রাজনীতি, এইগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি জানতাম না যে এরশাদুল্লাহ ভাই এই আসনের বা এই গ্রামের এই এলাকার লোক, আমি জানতাম না, হয়তো এরিয়া বুঝতে পারছি এটা জামের এরিয়ার তো না। আচ্ছা ঠিক আছে, এবার আসুন তো দেখি, আপনারা বলেন এইরকম কাজ যেন আমরা না করি। কথা কোন ঠিক কিনা? এবার মারামারি করা যাবে? হুট করে কেউ 500 টাকা দিলে, গতকাল দেখছি ওই কোন জায়গার জন্য একটা ছুরি লইয়া প্রকাশ্য মানুষের সামনে এর হাতে ধরে গাইতে গাইতে রক্তাক্ত করতে করতে মাইরে ফেলেছে। আর মানুষ এমন পাগল, মানুষ সব ভিডিও করতে ব্যস্ত, একটা লোক ধরে না। আরে ভাই ঘটনাটা কিতা? ঘটনাটা কিতা? ট্রেনে কাটা পড়ছে, মানুষ ভিডিও করে, মেরে ফেলতেছে ভিডিও করে। মনুষ্যত্ব হারাই গেছে একটা কারণে, ওলি আল্লাহর চরণ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে। এই ওলি আল্লাহর দরবারে গেলে দিল নরম হয়। দেখছেন না সুন্নিদের দিল কেন নরম? একমাত্র ওলি আল্লাহদের দরবারে, মুর্শিদের দরবারে থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মাহফিল দরকার, এই মাহফিল দরকার। আচ্ছা কাগজ 4-5টা আইছে, এটা এখন আর কইেন না, হ্যাঁ আপাতত একটু রাখেন।
আপনারা ওই দেওয়া যে শুরু করেন, একবার নরম পাইছেন নাকি তা আমার একবারে ফান। আছে না নাই? আমি চট্টগ্রামে একটু বেশি বেশি আসি, এই জন্য কি আপনারা রাগ করেন নাকি? আবার যে কোন যেটা করতে খাইলো রে না, আমি বাংলাদেশেরই, আমি একটু নাগরিক, এই দেশে সব জায়গায় যাওয়ার আমাদের অধিকার আছে। এছাড়া চট্টগ্রাম হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এখানে তো আমরা আসতে পারি বারবার, কথা কন ঠিক কিনা? এরপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এখন মুসা নবী আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমি কোথায় গেলে পাবো? কয় পানির নিচে। যুবক পোলা পান্ডে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না। করবেন? পানির মধ্যে পেশাব করলে দুইটা সমস্যা, একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো স্মৃতিশক্তি লোপ পায়। কারণ পানির নিচে আছে কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেককার বান্দা আছে যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা কালিমুল্লাহ গিয়ে রুহানি এলেম অর্জন করেছেন। নবী হইয়া যায় এলেম অর্জন করতে, তরিকতের এলেম। আর আমার দেশের মোল্লারা কয় মা বাপ থাকতে আবার মুরিদ কিসের? মা বাপ থাকতে বলে আবার কিসের মুরিদ? আর মা বাপ থাকা অবস্থা মুরিদ হইলে মা বাপের খেদমত আরো বাড়ে, কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সেই খিজির আলাইহিস সালামকে পাবো কিভাবে? কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে, ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে। যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। ওই রাস্তা দিয়া গেলি তলদেশে খিজির আলাইহিস সালামের দেখা পাবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নিজে একটা মাছ বাজি করলেন, নৌকা একটা লইলেন, সাথে একটা সফর সঙ্গী। মুসা নবী বলে যে, আয় সফর সঙ্গী, তোমারে নিয়ে রওনা হলাম, মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে, এখন এই মাছটা নৌকায় থাকবে। যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে, জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে, তুমি যদি দেখো আমাকে বলবা, আমি দেখলে তোমাকে বলবো। নদীর মধ্যে রওনা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুদরতি খেলা, কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে। একবারে মুসা নবীর দেখা দিকে সাথে জিলা আছে, ইলেও ঘুমায় গেছে। ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ের মধ্যে নাই। জি মাছ কই? আমি দেখছি না তো। খেরে আমি ঘুমাই গেছিলাম গা। আপনি দেখছি নি? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না, জানে কেনা? আর বর্গা জানে কে? ডাক দিয়ে কি, আল্লাহ গো, ওই মাছটা কোথায় গেল? আমরা ঘুমায় গেছিলাম। ওই নৌকাটার পিছন দিকে ফিরাও। এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো, আয়েশা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে। কোনো সেন্টারিং মাল নাই, মাছটা গেছে রাস্তা বানায়া দিছে। এবার আল্লাহ কই, ও মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলদেশে গেলেন। আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না, আবার পানির মধ্যে ডুব দিয়া বাঁধা রাখলে মানুষ বাঁচে না। তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে? আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে, কথা কোন ঠিক কিনা? আবার মুসা নবী একদম তলদেশে গেছি, যাইয়া দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, নূরানি সুরত লইয়া, হাতের মধ্যে তাসবিহ নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে কই, কেন এসেছেন? কই, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার মধ্যে এমন কিছু এলেম আছে, বাতিনি এলেম, যেটা আমার দরকার, যেটা আমি আপনার কাছে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন।
কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী কই, ঠিক আছে আমি প্রশ্ন করব না। এবার মূসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে একটা খাল পারিলেন, বলেন সাগরের নিচে আবার খাল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে কই, ও মূসা আলাইহিস সালাম, আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার হলো। পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল। গরিব মানুষের নৌকা। আবার মূসা নবী, যেই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, এই মূসা নবী কি খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শনি মঙ্গল লাগে নাকি? ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন, আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। না না, আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না। ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। ওই মুহূর্তে ডাক দিয়ে বলি, ও খিজির আলাইহিস সালাম, আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার সামনে চললেন। এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই খিজির আলাইহিস সালাম বাচ্চাটারা টান্দা দইরা গলার মধ্যে চিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মূসা নবী কও, মামু এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফেলাইছেন? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো আর চলবেন, আপনি চলে যান, আপনাকে কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী বলে ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। এবার একটু সামনে গেল, বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা কায়ত হয়ে আছে। ওই খিজির আলাইহিস সালামের আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে। এবার ডাক দিয়া বলে, গরিবের নৌকা ভাঙ্গে ফেলাইছেন, মানুষটারে মাইরা ফেলাইছেন, আবার আমাদের বিল্ডিং না ভাঙ্গা বিল্ডিংটারে সোজা করে দিলেন। না না মূসা নবী, আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন, আর আপনাকে রাখা যাবে না, আপনি যান। মূসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, ঠিক আছে আমি আর সামনে যাইতে বলবো না, তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন। নৌকাটা কেন ফাটাইলেন, ফাটায় কেন ডুবাইলেন, আর বাচ্চাটারে কেন চিপ দিয়া মাইরে ফেলাইছেন, বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার খিজির আলাইহিস সালাম বলে, শুনো, এই নৌকাটারে কেন ফুটা কইরা দিছি? এক ধরনের জলদস্যুরা এই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তায় যত নৌকা পাই সব ভাঙ্গা টুকরা কইরা লইয়া যাই। আমি নৌকাটারে একটু ছিদ্র কইরা দিয়া ডুবায় রাখছি, ইচ্ছা করলে সন্তানটা ছিদ্রটারে লাগাই আবার চালাইতে পারবে, কিন্তু জলদস্যুরা হিসাব ভাঙ্গা ফেললে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, মূসা নবী কয়, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি কি ব্যাপার, আমি দেখছি ডাইনেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উনি জানলো কেমনে লোক আইতাছে? তাইলে বোঝা যায় একটা বেলায়েতের নূর আছে। কথা বলেন, আছে কি না? এবার ডাক দিয়া বলেন, ও খিজির আলাইহিস সালাম, সন্তানটারে গলায় চিপ দিয়ে কেন মাইরা ফেলাইছেন? কই সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের দ্বারা বাপ মার ইজ্জত সম্মান ধ্বংস করে দিত, এই জন্য তার বাপ মার ইজ্জত রক্ষার্থে এই সন্তানটারে শেষ করে দিলাম। বাবার যুবক ভাইয়েরা আমার, শুনে যান আরো কথা কি, তাইলে বিল্ডিংটারে খাড়া করে দিলেন কেন? কয় বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে, বিল্ডিংটা যদি পইরা যায়, ভাঙ্গা পইরা গেলে, ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লুট করে নিয়ে যাবে, ওই সন্তান যেন ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে। এই জন্য আমি এই বিল্ডিংটারে সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই খিজির আলাইহিস সালামের পাওয়ার আছে না নাই? শুধু এটা না তো, আওয়াজ হইছে, শুনছেন আপনারা? শুনছেন আপনারা? ঘুমাই রইছে, ঘুম থেকে উঠতে কি ব্যাপার, আমি দরজা লাগাইলাম, গেট লাগাইলাম, ছাদের উপরে এরকম আওয়াজ হয় কেন? আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই,
তিনি উইটা ছাদের গেট খুলে দেখতেছেন চাঁদের মতন একটা লোক ঘুরতেছে। সিঁড়ি ছাড়া ছাদের উপর উঠে যাওয়ার নাম বেলায়ত। বুঝেন কিনা বলেন, উঠে গেছে কিনা? তখন তিনি ডাক দিচ্ছে, আপনি কে? আমি কে জিজ্ঞেস করে তো কেন, কি বলতে চান সেটা বলেন। আমার গেট লাগানো, সব গেট লাগানো, সিকিউরিটি আছে, আপনি ছাদের উপরে কখন উঠলেন? এই মাত্র উঠলাম। আশ্চর্য, তালা লাগানো চাবি আমার কাছে, আপনি এই মাত্র উঠলেন মানে? আরো জ্বালা ধরাই দিছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন? আমার একটা উট হারাই গেছে, উটটা খুঁজতে আসছি। আপনি কি পাগল নাকি? উট হারাই গেলে জঙ্গলার মধ্যে খুঁজবেন, যেই ছাদের উপরে মানুষ উঠতে পারে না, আর ওই ছাদের উপরে আপনি উট খুঁজতেন? তখন তিনি ডাক দিয়ে কয়, বাদশাহ, নরম গলায় কথা বলো, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায়, তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে হেরি ডাক দি ইয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ, শানের সঙ্গে ওয়াজ মিলাই নিয়েন। মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে যদি ই না যাহলো হইয়া রে, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। মুর্শিদ ও তোমারি প্রেমেত গয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো হইয়া রে, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। যে যারা চিনে সে তারে কিনে, কথা কন ঠিক কিনে। একটু পরে যুবক বাদশা কইতাছে, কি শুনাইলো রে, জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জঙ্গলার উট খুঁজা পাওয়া না যায়, সেগুন কাঠের খাটে বক্স খাটে ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া যায় না। বাদশা কয়ে, আত্মর মারে বাদশাই আমি সাইরা দিলাম। সব সাইরা জঙ্গলের ভিতরে চলে গেছে ইব্রাহিম ইবনে আদম। বলকের বাদশাই সাইরা দিয়া চলে গেছে জঙ্গলার ভিতরে, অনেক বছর চলে গেছে। যাওয়ার পরে অনেক তার ভক্তবৃন্দ যারা আছেন, যারা কাজ করছে মন্ত্রণালয়ে, তারা খুঁজতে খুঁজতে যায় জঙ্গলার পার, উনি বৈশা জিকির করতেছে। জিজ্ঞেস করে, আপনি যে সব অট্টালিকা ফলায় চলে আসছেন, কি পাইছেন? কি পাইছে শুনতে চাও? আমার হাতে কি? সুই। কি সিলাইতেছি? আপনার সালার জামা সেলাইতেছেন, সালার জামা সেলাই করতেছেন। এবার এই সুইটারে পানির মধ্যে ফেলাই দিছে। এবার জিজ্ঞাসা করতেছে, এই সুইটারে আনো। কই কেমনে আনবো? এত মাঝখান থেকে এত ছোট্ট একটা সুই, তুমি না কইছো আমার রব আমার কি দিছে? এই নদীর মাছ, সুইটা কিনারে বিরাই দে। আমি একটু অন্য ওয়াজ ধরছি আজকা, অন্য কোন ওয়াজ, এটা রাত্রে গভীর ওয়াজ, তো গভীর রাত্রে বেলায়েতের ওয়াজ ধরছি শুধু বোঝানোর জন্য। দেখ, এই জীবনের বাইরে আর একটা জীবন আছে। তুমি মরে গেলে গা 3 দিন পরে, হ্যাঁ মাসুম, 3 দিন পরে, নাজিম ভাই, মিনহাস, 3 দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায়। এই জায়গা দিয়ে ভিতরের যে আপনার ইয়াগুলা, পোকামাকড় গুলো এই নাক দিয়ে বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে, আর সব দিক দিয়ে খবর দেয়, আয় রে একটা দারুণ খাবার পাইছি। পোকামাকড় আইসে আস্তে আস্তে মুখটা খাইতে 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 এইদিকে আসে।
3 দিন পরে এই জায়গাটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মানুষের মাথার চুলগুলা উঠে যায়, এরপরে চোখে অ্যাটাক করে, পেটে অ্যাটাক করে, এই হাড্ডি থেকে গোশতগুলো আস্তে করে খুলে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটিতে পড়ে থাকে, 60 বছর পরে একদম মাটিতে মিশে যায়। আল্লাহু আকবার। আপনার দেহটা মিশে গেল, আবার খবর লইয়া দেখেন 300 বছর পরে কবরে যখন কুড়ে দেখে লাশ যেমনে আছে এমনই। তো তোমার লাশ পচে যায়, তার লাশ অক্ষত, তাইলে বোঝা গেল খেলা একখান আছে। আরে পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না। এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া। একটা গোশতের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায়, গোশতের টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। তুমি যদি রবের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। যে নিজেকে নিজে চিনতে পারবে সে আমার আল্লাহকে চিনতে পারবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। একটা বান্দা আর একটা বন্ধু। আমি বন্ধুর ওয়াজ করতেছি, জীবনে বন্ধুরা আমার বহুত ডাক দিছি, আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, যদি ওলি হইতে চান, এই বাবা, যদি ওলি হইতে চান, কি হইতে চান? এই বাবা, কি হইতে চান? আপনি যদি মাদ্রাসায় নাও পড়েন ওলি হইতে পারবেন, কলেজে না পড়লে ওলি হইতে পারবেন, শুধু মা বাপের দোয়া। কি কার দোয়া বলছি? কার দোয়া বলছি? মা বাপের দোয়া ওলি হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই? মা বাপের দোয়া করলে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে? আরো জোরে, পর্দা থাকে? পর্দা থাকে না, সন্তান ওলি হয়ে যায়। এই যুবক, 2:45 বাজতেছে, 1:05 স্টেজে উঠছি, 3টা না 4টা বাজতেছে, 3টা বাজতেছে, যে আপনার চোখের মধ্যে কোনো ঘুম নাই। ঠিক এই টাইমে যদি আপনার আম্মা আপনার জন্য নামাজের মুসল্লাটা বিছানোর আগে রাত্রেবেলা আপনি যদি ঘুমানোর সময় কোন আম্মা ফাওদেরা মাফ চাইলাম, মা যা কইছি মাফ করে দিও, আর ওই রাত্রে যদি মা যদি নামাজের মুসল্লাটা বিছায় যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার ফুল আমার কাছে মাফ চাইছে, আল্লাহ গো আমার পোলার জন্য আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। এই বহদ্দার হাটের মানুষ, আপনারা বলেন তো, মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? মার দোয়ার মাঝখানে কোনো পর্দা আছে? ওই আয়ুব বুঝবো, আয়ুবের আব্বা মারা গেছে, আমার স্নেহাস্পদ আয়ুব, আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মোদ্দাজিলুল আলী হুজুর জানাজার নামাজ পড়াইছেন। চিৎকার মারা কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তার আব্বাকে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম দান করবেন, আমিন। মাগো তোমার মতো নয় না কেহ। এই বিদায় বেলা কিন্তু একদম গভীর মনোযোগ। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার। এই মা ভক্ত পোলাপান আমার মতন যারা মা ভক্ত, জোরে জোরে কও, হাইরে মা জননী আমার। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। পৃথিবীর মানুষ
যদি আমি তাহিরির কথা এক সেকেন্ডের জন্য ভালো লেগে তাকে বিদায় বেলায় বলে যাই, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়া মদিনায় গেলেও কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ইদানিং পোলাপানগুলো মার সাইরানা পয়সার মূল্য দেয় না। কিশোর বয়সের পোলাপান মারে মোবাইলের জন্য জিম্মি করে, যুবক বয়সের পোলাপান মোটর সাইকেলের জন্য জিম্মি করে, মোবাইল নিয়ে সারাদিন সারা রাত রাস্তার মধ্যে মোবাইল টিপে মার খবর লয় না। আবার বিদেশ গেলে মার খবর লয় না। যুবক, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য মা যদি চলে যায়, আয়ুব তাহিরি বুঝবে ওই খাটটা যে খাটে তার বাবা ঘুমাইতো, ওই খাটের মধ্যে আজকে আর বাবারে দেখা যায় না। 60টা বছর হয়ে গেছে আমি আমার আব্বার হারাইলাম। বাড়ির থেকে খাটটা দিকে দিকে বের হয়, বাড়িতে যায় খাট দেখি, খাটের জায়গায় খাট, কিন্তু আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। সুখে কিনা দুঃখে আছে জানি না। ওলি আল্লাহ হইতে গেলে মার দোয়ার কোনো বিকল্প। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। যার মা নাই সে আজকে এই অনুভূতিটা হবে। আগে সারা জীবন মাহফিল থেকে গেলে মা দরজা খুললে কইছে, ফুতাইছো যা আছে তা ওই খায়ালো, নাইলে ঘুমায় যাও। আর বলবে না, মা চলে গেলে আর বলবে না, কমিটির পোলাপান মাহফিল সাজাইছো ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যায়, মার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপ যদি কবর থাকে ওই কবরে যাইয়া কালকে জিয়ারত করবেন ইনশাআল্লাহ। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। কালকে দেখছি আমি আয়ুবে তার বাপ তার গলার ধরে কেমনে চিৎকারটা দিছে, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। তার 2টা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মতো কান্না শুরু করছে, লাভ দিয়ে আমার কাছে আসছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো ও বাবা। যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, খাবেন না, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, সুদের টাকা 8 প্রকার আইটেম দিয়ে আমার খাবারের দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়ে সারা পৃথিবীর মানুষকে খুশি করো, মাফি ফায়দা, কোনো উপকার হবে না। মা রাজি, আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি কমিটির লোক? এদিকে আসো। ও কমিটির লোক, কারণ এরশাদুল্লাহ বাইরে তো গুল্লি মারছে, আমার তো ডর করে এখন। এই বেটা কমিটির প্রধান, ঠিক আছে ল মারহাবা গো, আল্লাহ কবুল করুক। আচ্ছা কোন দিকে আপনার সাথে আমার একটা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গুলি করে মেরে ফেলবো? আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে কি আমি কি গুলি করে মেরে ফেলবো? এই যে এরশাদুল্লাহ বাইরে যে এই যে একটা গুলি করলো, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি আজকে একজনকে মারার ফান পাতবেন, একদিন দেখবেন আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে যায়। ভাই মতাদর্শের আমি যে দল করেন ভাই, এটা আমি কিন্তু গতকাল প্রতিবাদ করছি, এটা হতে পারে না। কথা বলা ঠিক না বে ঠিক? যাই হোক, এরশাদুল্লাহ ভাই তিনি সুস্থ কিছু আছেন। এ আসুন নাকি? এ আসুন, এ আসনে আজকের মেহমান ছিল। আল্লাহ, এরপরে দেখলাম একটা ছেলে মারাও গেছে। আহারে, যাই হোক, এখন কথা হলো ভাই, আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি যেই দলই করেন, কিন্তু কাউকে মেরে ফেলে রাজনীতি করা, মারামারি রাজনীতি করা, হত্যা রাজনীতি করা, গুমের রাজনীতি, এইগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি জানতাম না যে এরশাদুল্লাহ ভাই এই আসনের বা এই গ্রামের এই এলাকার লোক, আমি জানতাম না, হয়তো এরিয়া বুঝতে পারছি এটা জামিয়ার এরিয়ার তো না। আচ্ছা ঠিক আছে, এবার আসুন তো দেখি, আপনারা বলেন এইরকম কাজ যেন আমরা না করি। কতক্ষণ ঠিক কিনা? এবার মারামারি করা যাবে? হুট করে কেউ 500 টাকা দিলে, গতকাল দেখছি ওই কোন জায়গার জন্য একটা ছুরি লইয়া প্রকাশ্য মানুষের সামনে এর হাতে ধরে গাইতে গাইতে রক্তাক্ত করতে করতে মাইরা ফেলেছে। আর মানুষ এমন পাগল, মানুষ সব ভিডিও করতে ব্যস্ত, একটা লোকও ধরে না। ভাই ঘটনাটা কিতা? ঘটনাটা কিতা? ট্রেনে কাটা পড়ছে, মানুষ ভিডিও করে, মেরে ফেলতেছে ভিডিও করে। মনুষ্যত্ব হারাই গেছে একটা কারণে, ওলি আল্লাহর চরণ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে। এই ওলি আল্লাহর দরবারে গেলে দিল নরম হয়। দেখছেন না সুন্নিদের দিল কেন নরম? একমাত্র ওলি আল্লাহদের দরবারে, মুর্শিদের দরবারে থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? এই সমস্ত মাহফিল দরকার, এই মাহফিল দরকার। আচ্ছা, কাগজ 4-5টা আইছে, এটা এখন আর কয়েন না। হ্যাঁ, আপাতত একটু রাখেন, আপনারা ওই দেওয়া যে শুরু করেন। একবার নরম পাইছেন নাকি তা আমার একবারে এই নাজিম নুরি আছে না নাই? আমি চট্টগ্রামে একটু বেশি বেশি আসি, এই জন্য কি আপনারা রাগ করেন নাকি? আবার যে কোন যেটা কই থেকে আইলো রে না, আমি বাংলাদেশেরই, আমি একটু নাগরিক, এই দেশে সব জায়গায় যাওয়ার আমাদের অধিকার আছে। এছাড়া চট্টগ্রাম হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আমরা আসতে পারি বারবার। কথা কন ঠিক কিনা? এরপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এখন মুসা নবী আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমি কোথায় গেলে পাবো? কয় পানির নিচে। যুবক পোলা পান্ডে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না। করবেন? পানির মধ্যে পেশাব করলে 2টা সমস্যা, একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো স্মৃতিশক্তি লোপ পায়। কারণ পানির নিচে আছে কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেককার বান্দা আছে যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা কালিমুল্লাহ গিয়ে রুহানি এলেম অর্জন করেছেন। নবী হইয়া যায় এলেম অর্জন করতে, তরিকতের এলেম। আর আমার দেশের মোল্লারা কয় মা বাপ থাকতে আবার মুরিদ কিসের? মা বাপ থাকতে বলে আবার কিসের মুরিদ? আর মা বাপ থাকা অবস্থায় মুরিদ হইলে মা বাপের খেদমত আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেটে? গভীর মনোযোগ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে গিয়ে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সেই খিজির আলাইহিস সালামকে পাবো কিভাবে? কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে, ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে। যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে,
ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিব, ওই রাস্তা দিয়া গেলি তলদেশে খিজির আলাইহিস সালামের দেখা পাবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নিজে একটা মাছবাজি করলেন, নৌকা একটা লইলেন, সাথে একটা সফর সঙ্গী। মুসা নবী বলে যে আয় সফর সঙ্গী, তোমার নিয়ে রওনা হলাম, মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে, এখন এই মাছটা নৌকায় থাকবে, যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে, জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবা, আমি দেখলে তোমাকে বলবো। নদীর মধ্যে রওনা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুদরতি খেলা। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে। একবারে মুসা নবীর দেখা দিকে সাথে জিলা আছে, ইলেও ঘুমায় গেছে। ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ের মধ্যে নাই। জি মাছ কই? আমি দেখছি না তো। খেরে আমি ঘুমাই গেছিলাম গা। আপনি দেখছেন? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না, জানে কেনা? আর বর্গা জানে কে? ডাক দিয়ে কে আল্লাহ গো, ওই মাছটা কোথায় গেল? আমরা ঘুমায় গেছিলাম। কয় নৌকাটার পিছন দিকে ফিরাও। এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো, আয়েশা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে। কোনো সেন্টারিং মাল নাই, মাছটা গেছে রাস্তা বানায়া দিছে। এবার আল্লাহ কই ও মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলদেশে গেলেন। আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না, আবার পানির মধ্যে ডুব দিয়া বাঁধা রাখলে মানুষ বাঁচে না। তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে? আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আবার মুসা নবী একদম তলদেশে গেছি, যাইয়া দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, নূরানি সুরত লইয়া হাতের মধ্যে তাসবিহ নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে কই কেন এসেছেন? কই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে, বাতিনি এলেম, যেটা আমার দরকার, যেটা আমি আপনার কাছে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন হে মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কই ঠিক আছে আমি প্রশ্ন করব না। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে একটা খাল পারিলেন, বলেন সাগরের নিচে আবার খাল। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে কই ও মুসা আলাইহিস সালাম, আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার হলো। পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল। গরিব মানুষের নৌকা। আবার মুসা নবী, যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, এই মুসা নবী কি খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শুনি মনে ভালো লাগে নাকি? ডাক দিয়া বলে ও খিজির আলাইহিস সালাম, গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন, আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। না না, আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না। ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। ওই মুহূর্তে ডাক দিয়ে বলি ও খিজির আলাইহিস সালাম, আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার সামনে চললেন। এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই খিজির আলাইহিস সালাম বাচ্চাটারা টান্দা দইরা গলার মধ্যে চিপ দিয়ে বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী কও মামু, এত সুন্দর ফুটফুটে সন্তানটারে আপনি চিপ দিয়া অনর্থক কেন মাইরা ফেলাইছেন? খিজির আলাইহিস সালাম কয় নবী গো আর চলবেন, আপনি চলে যান, আপনাকে কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী বলে ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। এবার একটু সামনে গেল, বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা কায়ত হয়ে আছে। ওই খিজির আলাইহিস সালামের আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে। এবার ডাক দিয়া বলে গরিবের নৌকা ভাঙ্গে ফেলাইছেন, মানুষটারে মাইরা ফেলাইছেন,
আবার আমাদের বিল্ডিং নামায় বাইঙ্গা বিল্ডিংটারে সোজা করে দিলেন। না না মুসা নবী, আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন, আর আপনাকে রাখা যাবে না, আপনি যান। মুসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, ঠিক আছে, আমি আর সামনে যাইতে বলবো না, তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন। নৌকাটা কেন ফাটাইলেন, ফাটায় কেন ডুবাইলেন, আর বাচ্চাটারে কেন চিপ দিয়ে মাইরে ফেলাইছেন, বিল্ডিংটারে কেন সোজা করে দিয়েছেন? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না?